ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই, মুসলিম ভাইদের জানাই আসসালামু আলাইকুম। প্রথমেই আমি এই যে আমার সাথে আছে এই আসমানি শক্তি বাংলাদেশের স্বত্বাধিকারী মোহাম্মদ সাহেব আলী। তো আমরা প্রথমে ওনার কাছে জানতে চাই যে এই যে আজকে ওই যে ফিলিস্তিন গাজা যেই ইয়েটা নিয়ে বর্বরতা, ইসরায়েলি যে বর্বরতা চালাচ্ছে, এটা নিয়ে যে বাংলাদেশে আজকে যে মার্চ ফর গাজা অনুষ্ঠান সম্মেলন হয়ে গেল, যা এই বাংলাদেশের ইতিহাসে বহুত লোক সমাবেশ হতে। তো এই বিষয়ে এই আসমানি শক্তি বাংলাদেশ স্বত্বাধিকারী মোহাম্মদ সাহেব আলী, ওনার মতামত জানবো। উনি আপনাদের এই বিষয়ে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমি কিছু কথা বলতে চাই, বাংলাদেশের প্রতিটা মুসলমানকে বলতে চাই, মুসলমান না, আমি প্রতিটা মানুষকে অনুরোধ করতে চাই, বাংলাদেশের আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত শিবির কেউ বুঝি না, আমরা জানি বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষকে যারা অত্যাচার করবে আমরা উঠে দাঁড়াবো। কারণ ফিলিস্তিনে দেখেন ইসরায়েলের যে ধ্বংস করতেছে, ভাই আমার বুকটা ফেটে যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চাকে দাঁড়ায় থাকে সিনে পায় না, গুলি করতেছে। আজ আমরা সহ্য করতে পারছি না। যদি আমরা যেতে পারতাম, আমরা ভিতরে বলতাম কলটা ছিঁড়ে ফেলে দিতাম। আমি সত্য কথা বলছি, মনের কথা বলতেছি। আমাদের ওখানে এই ভিডিওগুলো দেখলে মনে হয় ভিতরে আবার ফাইটা দেবে কলজা। ভাই আপনারা হয়তো জানেন না, আমরা সারা বিশ্বে যে মানুষগুলো হয়েছে, ভাই মানুষে কেন মানুষকে ধ্বংস করা হবে? এই পৃথিবীর মানুষ কি অপরাধ করেছে? আচ্ছা ভাই, আমি আর একটা প্রশ্ন করতে চাই। আপনি ওই যে বলেছেন যে আপনার কলজা ফাটা যাচ্ছে, আপনি যেতে পারলে আপনি যাইতেন ওখানে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য? অবশ্যই যেতাম, অবশ্যই যেতাম। আমি কথা বলে একটি, আমার যদি স্ত্রী সন্তান না থাকতো আমি ওখানে যা শহীদ হয়ে যেতাম। মানে আমি বাংলাদেশে হয়তো আমার জীবনে অনেক, আমি না, আমার মনে অনেক অনেক পাপ করেছি। আমার মন চাইতে আমার তো সংসার স্ত্রী সন্তান না থাকতো, তাহলে আমি ওই জায়গাতে যাই, আমি শহীদ হয়ে যেতাম। তো ভাই আপনার কাছে আর একটা প্রশ্ন, আপনি কিন্তু ওই জায়গায় থেকে যেহেতু যেতে পারছেন না, আপনি আপনার জায়গায় থেকে